আমার ভাইয়েরা, আসমানে আমরা যেমন আকাশের সূর্য দেখি, আসমানি সূর্য আমার কত কল্যাণ করছে, কত আমার উপকার করতেছে। আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন। এই জমিন যেন আন্দোলিত না হয়, পাহাড়গুলোকে পেরেকের মতো করেছেন। ঠাকুরগাঁ কুড়িগ্রামের পাশে আল্লাহ তাআলা বড় একটা পাহাড় রেখে দিয়েছেন। সেই পাহাড়টার নাম কি? হিমালয়। এই বিশাল বড় পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা এগুলোকে পেরেকের মতো করেছেন যেন জমিনটা আন্দোলিত না হয়, জমিনটা যেন নড়াচড়া না করে। যেখানে পাহাড় সেখানে পাহাড় দিয়েছেন, সমতল দিয়েছেন, বিল দিয়েছেন, ঝিল দিয়েছেন, নদী নালা খাল বিল দিয়েছেন, সমুদ্র দিয়েছেন। এইসব সৃষ্টি বান্দার কল্যাণের জন্য দিয়েছেন, বান্দার যেন উপকার হয়, বান্দা যেন এখান থেকে ফায়দা পায়। জি আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশটাকে আমার আপনার জন্য ছাদ বানায় দিলেন, জমিনটাকে বিছানা বানায় দিলেন। সেই মহান রাব্বুল আলামিন এই ক্ষুদ্র জীবনে আমি আপনি যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, ইহকালীন কল্যাণ যেন পেতে পারি, পরকালীন নাজাত যেন পেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বান্দার জন্য যেদিন পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আদমকে পাঠিয়েছেন, সেই দিন থেকে প্রত্যেকটা নবীকে, প্রত্যেক নবীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, গ্রন্থ দিয়েছেন। কোন নবী কিতাব ছাড়া ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিলেন। পৃথিবীর প্রথম ফ্যামিলি, প্রথম পরিবার, প্রথম একটি সুন্দর আদর্শ পরিবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গঠন করলেন। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত ছিল, আমার নবীর যে দাওয়াত ছিল, ভিন্ন না অভিন্ন? ভিন্ন না অভিন্ন? অভিন্ন। এক। দুই রকম না একরকম? একরকম। সব নবীর কালেমা এক ছিল, সব নবীর আহ্বান একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল পয়গম্বরের আহ্বান একটাই ছিল, তোমরা ইবাদত করবে আল্লাহ তাআলার, তাগুতকে পরিহার করে চলবে। সকল নবীর একটাই কালেমা ছিল, সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সব নবীর কালেমা এক ছিল, সব নবীর দাওয়াত এক ছিল, সব নবী যে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবী আল্লাহর একত্ববাদের আহ্বান করেছেন। সব নবীর মুখ থেকে একটাই কালেমা বের হয়েছে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিয়ুল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ। সবাই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, সব মানুষকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন, সেটা হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না। গোলামি চলবে, দাসত্ব চলবে একমাত্র কার? আসতে বলবেন না, কার?
আল্লাহ তাআলা।